কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। ও কেউ মানো আর না মানো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, আরে কথা বলছেন না কেন ভাই? হ্যালো, আরে কথা বলছেন না কেন? হ্যালো শিউলি, শিউলি বসো। এই ফোনটা কে করে? এর প্রশ্ন তো আমারও। তুমি কি কখন আমাকে প্রশ্নটা করেছো? করিনি, কারণ তুমি ধরেই নিয়েছো ফোনটা আমার কাছে আসে। তোমার কাছে আসে না? কি করে বুঝবো কার কাছে আসে? তুমি কি একবারও ধরোনি? ধরলে তুমি দেখতে না? যখন আমি অফিসে থাকি তখন? তুমি একটা জঘন্য লোক। শিউলি, 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 আমার খুব খারাপ লাগছে শিউলি। আমি জানি যে তোমাকে ফোন করে সে তোমার ইচ্ছের বিরুদ্ধে করে, তোমার সঙ্গে সমঝোতা করে করে না। সমঝোতা করে করলে আমার উপস্থিতিতে সে ফোন করতো না। আমি যখন রক্ত মাংসের মানুষ, আমার স্ত্রীর কাছে ফোন করবে, আমি ফোন ধরলে কথা বলবে না? এই অবস্থায় কার মাথা ঠিক থাকতে বলো? কিন্তু তুমি তো ধরেই নিয়েছো ফোনটা আমার কাছে আসে। হ্যাঁ, তোমার কাছে আসে। কি করে বুঝলে? একবারও কি বলেছে শিউলিকে দিন? ওমা, কথা বললে বুঝে ফেলবো না এটা কার ফোন? কণ্ঠ শুনেই বুঝে ফেলবে কে ফোন করেছে। হ্যাঁ। ও, পৃথিবীর সব মানুষের কণ্ঠ তোমার চেনা? না, তবে কারো কারো তো চেনা। তাহলে তো তুমি ধরেই নিয়েছো কে বারবার ফোনটা করছে। শিউলি, 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 আমি একটু শান্তি চাই প্লিজ। শিউলি, আমি কোনো শান্তির দূত নই। শিউলি, শিউলি প্লিজ, শিউলি, শিউলি। কি কেমন লাগছে এখানে? বাড়ির কথা মনে পড়ছে? দেখি কি বইটা, দেখি দেখি দেখি। বাহ, এটা দেখছি আবুল হাসানের কবিতার বই। এই কবিতাটা পড়ে শোনান তো। শোনাবেন না? আচ্ছা ঠিক আছে, আমি শোনাই। শোনাই। আমার এখন কোনো কিছু ভালো লাগছে না। আপনার ভালো না লাগলে আপনি কানে আঙুল দিয়ে রাখবেন, আমি আপনাকে শোনাবই। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। কবিদের এই কি কেমন লাগলো? ডাক্তার, আমি কি কোনোদিন ভালো হব না? আচ্ছা, আপনি সর্বনাশা পথ কেন বেছে নিলেন? জানি না।
ডাক্তার, আপনার মোবাইলটা আমাকে দিবেন? কথা বলবেন? নিন, নিন, বলুন। হ্যালো, হ্যালো, কে বলছেন? কি হলো, কথা বলবেন না? না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নিন, আবুল হাসানের কবিতার বই পড়ুন। বসেন। আমার আসলে কিছু ভালো লাগছে না। আমি সরি চৈতি, টগর একটা না মানে আসলে না, আমি আলী ভাইয়ের আসার কথা ছিল এখানে, ওই জন্য আমি ওয়েট করছিলাম। আপনি ফোন করেন না কেন? ফোন বন্ধ। জানেন চৈতি, এই মেয়েটা যে রানার পেছনে লাগবে এটা আমি বুঝতে পারিনি। ডেঞ্জারাস নেই, এই মেয়ে তো রানাকে শেষ করে দেবে। এখন আমি রানাকে কোথায় পাই? রাতুল, আপনার ফোন মনে হয় বাজছে। আরে বাজু, রানার ফোনও তো হতে পারে। কে ফোন করেছে সেটা আমি জানি। কার? অতএব আচ্ছা, আপনি অথয়ের সাথে এরকম বিহেভ করছেন কেন? কেন করবো না? অথই তো আমাকে এরকম করেছে। অথই অল দ্য টাইম আমাকে সন্দেহ করতো। এখন আমি সবাইকে সন্দেহ করতে শুরু করেছি। এখন আমার কোনো ভালো জিনিস দেখলে বিষের মতো লাগে। এই ঢাকা শহরটা আমার কাছে এখন বিষের মতো লাগে। আবারও ফোনটা বাজছে। বাজুক, রানাটা যে এখন কোথায় আছে কে জানে, কি করছে আল্লাহই জানে। রানা, 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 তুমি বাসায় যাও। যাব না। তুমি এখনই বাসায় যাবে। প্লিজ আমাকে এই রাতটা শুধু থাকতে দিন, আমি সকালে চলে যাব বাসায়। না। আচ্ছা, আপনি কি ভাইয়াকে বলে দিয়েছেন যে আমি এখানে? ওকে আবার কিছু বলা লাগে নাকি? অসভ্য একটা। আচ্ছা, ভাই আবার চলে আসবে না তো? আসতেও পারে। আসুক, আসলে আসুক, আমি এখানেই থাকবো। আপনি কি জানেন আপনি আমার কতটা কাছের মানুষ? আপনি ছাড়া আমার কোনো বন্ধু নেই। এসব বলে কোনো লাভ নেই। তুমি এখন যাবে রানা। কোথায় যাব? তোমার বাসায় যাবে। বাসা? আমার তো কোনো বাসা নেই, আমার বাসা ছিল না। বাসা কি? বাসা হচ্ছে ঠিকানা, আশ্রয়। আমার আশ্রয় তো ছিনতাই হয়ে গেছে। আমি ছিনতাইকারীকে চিনি। কি বিভৎস সেই মুখ।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে আপনি? আপনি কে? একটু আগে এই নাম্বারে ফোন করেছিলেন কেন? আমি ফোন করেছি? কি যাতা বলছেন? আমি কেন আপনাকে ফোন করতে যাব? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? অসভ্য ছোট লোক, মা বোন নেই তোদের? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? আপনি স্টুপিডের মতো কি যাতা বলছেন? কে? জানোয়ার। নাউজুবিল্লাহ, কি যাতা বলছে জানোয়ার? আল্লাহ, কিছু বুঝতেছি না। আলী ভাই ফোন ধরছে না। আপনি তাহলে ল্যান্ড ফোনে ফোন করে দেখেন। আচ্ছা, এখন কি কেউ অফিসে থাকে এই সন্ধ্যার সময়? চৈতি, ট্রাভেল এজেন্সির কাজ না? ট্রাভেল এজেন্সিতে দিনরাত বলে কোনো কথা আছে নাকি? একটা ফোন করে দেখেন তো। হ্যালো হ্যালো রাতুল, আমি আসি। হ্যালো, হ্যালো হ্যালো বাবা, মাকে একটু দাও তো। কি হয়েছে রে? মাকে একটু দাও না। তোর মাকে বলা যায়, আমাকে বলা যায় না? রাতুল আবার আমার ফোন ধরছে না, হাজারবার ফোন করছি, একবারও যদি ফোন ধরে বাবা। আর ফোন করবি না। কিন্তু ও ফোন ধরবে না কেন? নে, তোর মায়ের সঙ্গে কথা বল। জঘন্য একটা মেয়ে পেটে ধরেছো তুমি। হ্যালো হ্যালো মা, বাবা কি বললো? কই কি বললো? তোমাকে রিসিভার দেওয়ার আগে বাবা কিছু বলেনি? তুই তোর বাবাকে কি বলেছিস? মা মা আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, তোমরা আমার কাছে কিছু লুকাচ্ছ। কি লুকোবো? দেখো মা, আমি কিন্তু চলে আসবো, সোজা চলে আসবো দেশে। কেন চলে আসবি? পড়াশোনা শেষ না করে চলে আসলে লোকে কি বলবে? মা একটা সত্যি কথা বলবে? কি? রাতুল বিয়ে করেনি তো? ওফ, আমার জানা মতে করেনি, তবে গোপনে কোথাও কিছু করে থাকলে সেটা আমি জানি না। এইসব কথার মানে কি? তার মানে করেছে? ওখানে একা থেকে থেকে তোর মাথাটা একেবারেই গেছে। ও করেছে কিনা সেটা ওকে জিজ্ঞেস কর। আমার ফোন ধরছে না বলে তো তোমাকে ফোন করলাম। তুমি ল্যান্ড ফোন থেকে ওকে ফোন করো, বলো আমার ফোনটা ধরে। রানাকে নিয়ে ও এমনিতেই ঝামেলায় আছে, আর তুই আজে বাজে ঝামেলা করিস না তো। রানার খবর জানার জন্য তো ওকে ফোন করেছি, ও ফোন ধরলো না কেন? কি করে বলবো কেন ফোন ধরেনি? আচ্ছা ঠিক আছে, আমি ওদের বাসায় ফোন করে দেখছি। ফোনটা রাখো অথয়ের মা। আমি রানার খোঁজ নিচ্ছি। তুমি রানার খোঁজ নেবার জন্য ফোন করছো না। আচ্ছা, তুমি সব ব্যাপারে এত রিয়্যাক্ট করো কেন? একগুঁয়ে করে কিছু হয়? তুমি চেনো না তোমার মেয়েকে? আমি অত ট্যাকটিক্যাল হতে পারবো না। আমি রাতুলের সঙ্গে অথয়ের বিয়ে দেবো না, বাস। সেই জন্য আমি চাই না ওদের মধ্যে কোনো যোগাযোগ হোক। তো তুমি এই কথা আমাকে শোনাচ্ছ কেন? তুমি তো ফোনটা ধরেছিলে, নিজের মুখে বলতে পারলে না? অসহ্য, অসহ্য লাগে এসব। রানা, আচ্ছা তুমি একটু পর পর কোথায় ফোন করছো বলো তো? একবারও তো কথা বলতে শুনলাম না। কি এনগেজ পাচ্ছ? ফোন তো কখনো এনগেজ হয় না, এনগেজ হয় মানুষ। আমার খুব খারাপ লাগে। আচ্ছা তুমি কাকে ফোন করে বলো তো? শিউলিকে? জানি না তো, আমি কাকে ফোন করি আমি জানি না। আমার কেমন যে লাগে, আমার রাতটা কাটতে চায় না। তোমার কষ্টটা আমি বুঝি রানা, তোমার ভাই বুঝলো না।
জানো, কতদিন পর দেখা হলো রাতুলের সাথে। আমাকে আমাকে দাঁড়াতেই দিচ্ছিল না। আচ্ছা রানা, তুমি বলো, আমি হয়তো বা খুব ইনডিসিপ্লিন, কিন্তু আমি কি কখনো কোনোদিন তোমাকে ড্রাগ নিতে প্ররোচিত করেছি বলো? আমি কি তোমাকে কখনো ছোট ভাই হিসেবে ভাবিনি? এসব কথা কেন বলছেন? অনেক কষ্টে বলছি রানা, অনেক কষ্টে। এখন কেন পেছন পেছন আসছো? লজ্জা করে না তোমার? রানা কোথায়? জানি না, কিন্তু একটু আগে তো তুমি বললে যে তুমি জানো। জানলেও বলবো না। প্লিজ টগর বলো রানা কোথায়? একটু আগে তো তুমি বললে যে তুমি জানো, প্লিজ বলো। আচ্ছা, একটু আগেই তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, আর এখন বিরতি করছো, তাই না? দেখেছেন দেখেছেন আপনি? পারো তোমরা পুরুষ মানুষ। টগর, আমি কিন্তু তোমাকে একদম... কি করবে তুমি? মারবে আমাকে? মারো মারো, দেখি তোমার কত সাহস, মারো তো। প্লিজ টগর, রানা আমার একমাত্র ছোট ভাই, ও ছাড়া আমার কেউ নেই। মিথ্যে কথা বলবে না রাতুল। রানা ছাড়াও অনেক আত্মীয় আছে তোমার, যাদের কারো কারোর জন্য তুমি তোমার ছোট ভাইকে ঘরে বসিয়ে রেখে বাইরে যাও, আবার কারো কারো টানে ছোট ভাইকে বাইরে রেখে তুমি ঘরে ফিরে আসো। ভালোই চলছে তোমার, খুব ভালো। আমি গেলাম। রানার কথা বলে যাও। বলবো না। ও, তাহলে রানার সর্বনাশ তুমি করেছো? হ্যাঁ, আমিই করেছি। গাদা গাদা ড্রাগস দিয়ে দিনের পর দিন রানাকে ড্রাগ নিতে প্ররোচিত করেছি। আর কিছু বলবার আছে তোমার রাতুল? রানা এখন কোথায়? বলবো না। রানা, তুমি বাসায় যাও। যাচ্ছি। আমি যাচ্ছি, কিন্তু আমি থাকতে যাচ্ছি না। আমি জিজ্ঞেস করবো ভাইয়াকে, কেউ যদি তার সাথে অন্যায় করে থাকে সেটা আমি করেছি, আপনাকে কেন ইনসাল্ট করবে? আমি জিজ্ঞেস করবো। না রানা, তুমি এসব কিচ্ছু জিজ্ঞেস করো না রাতুলকে, প্লিজ। হাতটা ছাড়ুন। কেমন আছেন রাতুল সাহেব? জি ভালো। আপনি হঠাৎ এ বাসায়? না, ভাবছিলাম, অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, আসলে সময় হয় না। আপনার লেখা তো নিয়মিত পড়ছি পত্রিকায়, বেশ ভালো লেখেন, কিন্তু আসলে নিজের মানুষদের ভালো কিছু করতে দেখলে কার না ভালো লাগে বলেন? আমি কিন্তু আজকে অন্য একটা কারণে এসেছি। কি কারণ বলুন তো? মানে আমি আর আমার স্ত্রী রাতে ঘুমোতে পারি না। একটা ফোন আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ফোনটা কে করে। রাতুল সাহেব, আসলে আমি আপনাকে বিব্রত করতে চাইনি, প্লিজ। না না, ঠিকই আছে, যা সত্য তা তো আমাকে শুনতেই হবে। আসলে সত্য কথা বলতে কি যে আমি কিন্তু শিউলির পূর্ণ সম্মতিতে শিউলিকে বিয়ে করেছি। আপনি বিশ্বাস না হয় আমাদের বাসায় আসুন একদিন, শিউলির মুখ থেকে সব শুনবেন। হ্যাঁ, তা যাওয়া যাবে, কিন্তু এখন রানা যা শুরু করেছে, আমার আর শিউলির ছোট্ট একটা সংসার, এই সংসারে রানা যদি এমন উৎপাত করে। ঠিক আছে, আমি বিষয়টা দেখব। এখন তো অনেক রাত হয়ে গেছে, রানা এখন বাসায় নেই। রানা আসুক, আমি কিছু একটা করব। থ্যাংকস রাতুল সাহেব। আসলে আপনি খুব ভালো মানুষ রাতুল সাহেব। আপনাকে নিয়ে ভবিষ্যতে আমার কিছু করার। আচ্ছা, সেটা দেখা যাবে। তাহলে আমি আসি আজকে। থ্যাংক ইউ। তুই এখানে কেন আসছিস? তুই আমার বাড়িতে কেন আসছিস? খবরদার,
আমার নাম তোর মুখে নিবি না। রাতুল সাহেব, খবরদার। রাতুল সাহেব, আমি মেরেই ফেলবো। রাতুল সাহেব, আমার বাসায় কেন এসেছিস? একটু বাইরে আসুন। এত বড় সাহস! রাতুল সাহেব, ভাইয়া, ভাইয়া, তুমি সরে যাও। কত বড় সাহস! তোকে আজকে মেরেই ফেলবো আমি। কাজটা ঠিক হলো না। আরে আপনি জানতো, আমি মেরেই ফেলবো। কি করছিস এগুলো? হ্যাঁ ভাইয়া, তুমি এই কাজটা ঠিক করলে না। আচ্ছা ঠিক আছে, চল ভিতরে চল। না, তুমি আগে বলো, তুমি টগরের গায়ে কেন হাত তুলেছ? টগর? তুই টগরের পাল্লে পড়েছিস? খবরদার, টগরকে নিয়ে তুমি একটা বাজে কথা বলবে না। তুই হাত নামা। তুই এত নিচে নেমেছিস? আমার যত ইচ্ছা আমি তত নিচে নামবো। চল তো পাশে চল। না, চল, আমি এখন ভিতরে যাব না। আমার যখন ইচ্ছা হবে আমি তখন বাসায় যাব। আমার যখন ইচ্ছা আমি বেরিয়ে যাবো। তুমি করো ভাইয়া, চল। কাজটা ঠিক হচ্ছে না কিন্তু। ভাইয়া, ছেড়ে দাও বলছি। ভালো হচ্ছে না কিন্তু। ভাই, তুমি কাজটা ঠিক করছো না। ভাইয়া, চল ভাই, এদিকে আয়। আয়, এদিকে তাকা। আমাদের দেখো, আয়, বল কেন এরকম করছিস? বল। ভাইয়া, তুমি কাজটা ঠিক করছো না। রানা, রানা, আমি কিন্তু তোকে মারবো ধরে। তুমি আমাকে মারার কি বাকি রেখেছো? কেন এরকম করছিস? আমি ঠিকই করছি। রানা, রানা, আমি তোর বড় ভাই। জানি জানি, এক কথা আমাকে বারবার শোনাতে হবে না। তুমি আমার বড় ভাই। ভাই চুপ, আমাদের টাকা টাকা বড় ভাই হিসেবে কখনো কোনো কিছু বাড়তে দাবি করেছি? এটাকে ঠিকভাবে চলা বলে? হ্যাঁ, আমি ঠিকভাবে চলছি। ওই কি ঠিক চলছিস? তোর সারাদিন কোথায় থাকিস, কি করিস, তুই আমাকে বলতে পারবি? তুমি সারাদিন কি করো না করো আমি তোমার কাছে জানতে চাই। বল, আমাকে জিজ্ঞেস কর। জিজ্ঞেস কর আমি কোথা থেকে না থাকি। আমি কারো ব্যক্তিগত কিছু জানতে চাই। রানা, বল তুই ড্রাগন নিবি না? বল। আমি রাগ নেই না। কি কি বলি? আবার বল। আমি রাগ নেই না। তুই ড্রাগ দিস না? তুই ড্রাগ দিস না? আমি রাগ নেই না। রানা, তোকে আমি থাক, তুই এখানে থাক, থাক। ভালো ছেলে দরজা লাগাবে না ভাইয়া, আমি কিন্তু সব ভেঙে চুরে ফেলবো। আপনি আসলেন না যে? কোথায়? কোথায় মানে? আজ আপনার রাতুলদের বাসা থেকে আমাকে নিয়ে আসার কথা ছিল না? কি বলবো, কিছুই বলার নেই আমার। বলার কিছু নেই? ঠিক আছে, আপনার ও বাড়িতে যেতে ইচ্ছে করে না সেটাও ঠিক আছে, কিন্তু আপনি তো একটু ফোন করে আমাকে জানাতে পারতেন। পারতেন না আলী ভাই? ফোন করতে ইচ্ছে করেনি। ঠিক আছে, কিন্তু তারপরে আমি যখন ফোন করলাম তখন আপনি লাইন কেটে দিলেন কেন? আর ফোনই বা কেন বন্ধ করলেন? কারোর সঙ্গে কথা বলবো না বলে। ঠিক আছে, ওকে ওকে ফাইন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্যি সত্যি রাতুলের বাসায় আমাকে আশা করেছিলেন। না, একটুও না। রাতুলদের বাসায় আপনি যাবেন সেটা কেন আমি আশা করব? মোটেই না। আর তার উপরে আমি আর রাতুল একটা অন্তরঙ্গ মুহূর্তে থাকবো, সেখানে আপনার উপস্থিতি আমি কামনা করব। এত বেকুব তো আমি নই আলী ভাই, এত বেকুব আমি নই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। যাক, এতদিন পর সত্য কথাটা বললেন তাহলে। ছি ছি আলী ভাই, ছি। আপনার সঙ্গে আপনি এত ভয়ঙ্কর। আপনার মতো একটা জঘন্য মানুষের সঙ্গে আমার কথা বলতে ঘৃণা লাগছে। ছি ছি ছি। তুই এখানে কেন আসছিস? তুই আমার বাড়িতে কেন এসেছিস? খবরদার, আমার নাম তোর মুখে নিবি না। রাতুল সাহেব, খবরদার। রাতুল সাহেব, আমি মেরেই ফেলবো। রাতুল সাহেব, আমার বাসায় কেন এসেছিস? একটু বাইরে আসুন। এত বড় সাহস! রাতুল সাহেব, ভাইয়া, ভাইয়া, তুমি সরে যাও। কত বড় সাহস! তোকে আজকে মেরেই ফেলবো আমি। রানা, কাজটা ঠিক হলো না। আর আপনি জানতো, আমি মেরেই আপনার মোবাইলে 4টা নাম্বার আছে যাদেরকে আমরা খুঁজছি। আমি এক এক করে নাম্বারগুলো ধরে দেব, আপনি জেনে নেবেন তারা এখন কোথায় আছে। ঠিক আছে। রিং বাজছে। হ্যালো নকিব, আমি রানা বলছি। হ্যাঁ শোন, তুই এখন কোথায়?
কাঁঠাল বাগান কোথায়? বাড়ি নাম্বার 4/1। 4/1। শোন, তোর এখন সবাই কিন্তু সরে পড়বি, কেউ এখানে থাকবি না। আমি এখন থানায়। হোয়াট ননসেন্স ইউ আর! আপনি আমাকে বলেছিলেন জায়গাগুলো জেনে দিতে, আমি জেনে দিলাম, কিন্তু বাড়তি কোনো কথা বলা যাবে না এরকম সত্যতা আপনি জানেন। গায়ে যখন আইনের পোশাক ছিল তখন চোখ তুলে কথা বলতে পারতো না, আজ শুধু পোশাকটা নেই বলে এত বড় স্পর্ধা। রানা, রানা তুমি জানো না, ওই পোশাক না থাকলেও এখন আমি অনেক কিছু পারি। না, মাথা গরম করবো না, খুব ঠান্ডা, বরফের চোট ঠান্ডা রাখতে হবে মাথাকে। কিচ্ছু মনে করিনি রানা, কিচ্ছু না। তোমার ভালো লাগার মানুষ এখন আমার সঙ্গে ঘুমায়, আমাকে ভিলেন মনে হয় স্বাভাবিক। একটু বেয়াদবি তুমি আমার সঙ্গে করতেই পারো, আর ভিলেন যখন আমাকে বানালেই আমার কাজ তো আমি করবই। দুঃখের কথা কি জানো না, সিনেমার ভিলেনরা পরাজিত হলেও সমাজের ভিলেনরা কিন্তু কখনো হারে না। সমাজের হিরোদের আমরা নিশ্চিহ্ন করে দিই। কোথায় গিয়েছিল লোকটা? ফিরে এসেই বা কেন চুপ করে আছে? কি করছে ভেতরে ভেতরে কে জানে। কেন যে স্বাভাবিক হতে পারি না লোকটার সঙ্গে। আফটার অল স্বামী তো। স্বামী, স্বামীরা কেমন হয়? সব স্বামীরাই কি এরকম? স্বামী মানে কি? প্রভু, প্রভুর কাজ তো প্রভুত্বই, ঠিকই তো আছে। ফোনটা কি সত্যি রানা ভাইয়া করে? ফেরদৌস তো বসে থাকবার লোক না, ঠিক বের করে ফেলবে কোন নাম্বার থেকে ফোন আসে। ফোন যদি রানা ভাইয়া করে থাকে তাহলে তো ফেরদৌস ছাড়বে না। তুমি এখনো এত বোকা কেন রানা ভাইয়া? ঘুমাও না এখনো? ঘুম আসছে না। যাও ঘুমাও। তুমি ঘুমাবে না? তুমি সম্ভবত আজকে আমাকে অ্যালাউ করছো না। অবশ্য মাঝে মাঝে কারো একা থাকতে ইচ্ছা করে, এটা অন্যায় কিছু না। যাও ঘুমাও, আমি রাতটা এখানেই কাটিয়ে দিতে পারবো। তখন আমার মাথা ঠিক ছিল না শিউলি, মাঝে মধ্যে এমন ছোট লোকের মতো আচরণ করে ফেলি। সরি শিউলি, কিছু মনে করো না। যাও ঘুমাও। তুমি যাবে না? তুমি যাও, আমি আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম পুলিশ স্যার। স্যার বলে আমাকে খুঁজতেছেন? এই বেটা, তুই কোথায় থাকিস? তোকে খুঁজে পাওয়া যায় না কেন? স্যার আমি ওখানে এসে পড়ি। না না, এখন না, এখন এত রাতে তোকে দিয়ে কি করবো? কালকে ভোরে আসবি, খুব সকালে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম চাচি। এই রানা কখন ফিরলো রে? এই তো কিছুক্ষণ আগে। ওকে নিজে থেকে ফিরলো না ওকে খুঁজে এনেছিস? নিজে থেকে ফিরে এসে আবার চলে যেতে লাগছিল, আমি ঘরে লক করে রেখেছি। আচ্ছা, রানা কি সত্যি সত্যি ড্রাগ নেয় রে? সিরিয়াসলি ড্রাগ নেয় চাচি। অন্য যদি কেউ বলতো বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজে চোখে দেখেছি। তোর চাচা খুব টেনশনে আছে, অথয় বারবার ফোন করছে রানার খোঁজ নিতে, আর তুই ফোন ধরছিস না সেই কথাও বললো। ফোনটা আসলে হাতের কাছে ছিল না। আচ্ছা রাখি, ওকে একটু দেখে শুনে রাখিস বাবা। আর শোন, ওই রান্নাবান্না হয়েছে কিছু? যদি বলিস তবে ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়ে দিই। না চাচি, দরকার নেই চাচি, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, রাখি।
ভাইয়া খাবার দেবো? দাও খাতে দাও। রানা ভাইয়া খাবে না? ও আর কি খাবে, তো নিজেই নিজেকে খেতে বসেছে। হ্যালো, ফোন ধরো না কেন? এমন করো কেন আমার সঙ্গে? হ্যালো, কি হলো? চুপ করে আছো কেন? অথই অথই প্লিজ, এত কথার এখন উত্তর দিতে পারবো না। কি হলো, কথা বলছো না কেন? কথা না বললে তাহলে ফোন রেখে দেই। না। অথই সারাদিন আমি কিছু খাইনি, প্রচন্ড ক্ষুধা পেটে, এখন আমি খাবো। যাও খাও। যাই হোক, রাগারাগি করার জন্য ফোন করেছিলে? হ্যাঁ। এখন রাগ মিটেছে? হ্যাঁ। ঠিক আছে তাহলে রাখি। না। আশ্চর্য মেয়ে, ফোনও রাখতে দেবে না, কথাও বলবে না। কি পেয়েছো তুমি? কই কি পেলাম? দিয়েছো কিছু জীবনে? মাই গড, তার আগেই তো তুমি উড়াল দিয়ে চলে গেলে বিদেশে। তুমি একবার চলে আসতে বলো। বলো বলো আমি চলে আসবো, বলো। পাগল নাকি? না, তুমি আসতে বলো আগে। এই এই অথই 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 শোনো, অথই প্লিজ, অথই অথই শোনো। রাতুল, আমার একা একা ভীষণ খারাপ লাগে। যখন খারাপ লাগে পাগলের মতো তোমাকে ফোন করি, আর তুমি ফোন ধরো না, ফোনের লাইন কেটে দাও। তখন আমার মরে যেতে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, এরপরে আর কখনো তোমার ফোন আমি কাটবো না, সব সময় ফোন রিসিভ করবো, ঠিক আছে? এই মেয়ে, এই মন খারাপ করে আছো কেন অথই? তুমি কতদিন কি জানি না। অথই কি জানো অথই, রানা আসলে সবকিছু ওলট পালট করে দিল। রানা ফেরেনি? ফিরেছে। আচ্ছা তুমি সাব্বিরের সাথে একটু কথা বলো না। রানা কেন ড্রাগ নেবে? ছি। অথই, ওই এক চিন্তায় তো আমি শেষ হয়ে যাচ্ছি। ভাইয়া খাবার দিয়েছি। কে কথা বলে? জুলেখা খেতে ডাকছে। ও আচ্ছা, খেতে যাও। ওকে, হ্যাঁ বাই। ভাইয়া, রানা ভাইয়া সবকিছু তছনছ করে ফেলছে। কি করছে? সবকিছু তছনছ করে ফেলছে। ওকে আজকে মেরেই ফেলবো। ভাইয়া প্লিজ, রানা ভাই এখন নর্মাল না। কিন্তু ও তো সবাইকে অ্যাবনর্মাল করে ফেলছে। ভাই প্লিজ, রানা ভাইয়াকে একটু বুঝিয়ে খেতে ডাকেন না প্লিজ। আমি সব ভেঙে ফেলবো, চুটমার করে ফেলবো, সব ভেঙে ফেলবো। কিন্তু কেউ আমাকে চিনবে। রানা, রানা আর সিন ক্রিয়েট করিস না। আমরা দুই ভাই অনেকদিন একসঙ্গে খাই না, চল খাবো। আমি বাইরে যাবো, বাইরে যাবো। চল ভাই।